শিক্ষিত হোক বা অশিক্ষিত, সিভিক সেন্স কারোর মধ্যে নেই। Just look at the view. গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকে আমাদের থার্ড ডে আমরা আজকে যাব লোকাল সাইট সিন করতে, ডাল লেক, তারপরে আরও যেসব সাইট সিনগুলো আছে, মোগল গার্ডেন, এসব সাইট সিনগুলো করব। আর সময় হয়েছে এখন সকাল 9টা, মোটামুটি রেডি হয়ে গিয়েছি। এরপর যাব, গিয়ে ওপরে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আরও দু একটা এর উপরে চড়াতে হবে। ঠান্ডা ভালো আছে এখানে। সো লেটস গো, আগে ব্রেকফাস্ট করা যাক। কালকের এক্সপিরিয়েন্সটা অনেক হেক্টিক ছিল, প্রচুর প্রবলেম হয়েছে কালকে। লাইনে সমস্যা, সবাই লাইনে ঢুকে পড়ছে, মানে কি বলবো, ভালো ভালো মানুষ সব এদিকে ইংলিশে কথা বলছে, খুব মানে নিজেকে ম্যাচিওর দেখাচ্ছে, শিক্ষিত দেখানোর চেষ্টা করছে। তারা পরে এসে লাইন ভেঙে ভেতরে ঢুকে আছে যথেষ্ট বয়স্ক মানুষ, এজ 50+, তার ওয়াইফ, তার মেয়ে, তার প্রত্যেকে, মানে শিক্ষিত হোক বা অশিক্ষিত, সিভিক সেন্স কারোর মধ্যে নেই। আমি আগে যেতে পারলে হলো, আমি ছোট 11 মাসের বাচ্চা নিয়ে কোলে করে নিয়ে আমি লাইনে যাচ্ছি, ওরা আমাদের লাইন গ্রুপকে ক্রস করে আগে যাওয়ার চেষ্টা করছে। 2-3 জনের সঙ্গে এরকম হয়েছে, আরও অনেকজনের সাথে হয়েছে। লাইন নিয়ে ঝামেলা লেগেই থাকে গন্ডোলাতে। সো আমি ওপরে গিয়ে যেটা ফিল করলাম, ঠিক আছে, ভালো সুন্দর সব ঠিক আছে, কিন্তু এই যে হেক্টিক, এই যে প্রবলেমটা না, 2-3 ঘন্টা লাইন দিয়ে ওপরে ওঠো, আবার 2-3 ঘন্টা লাইন দিয়ে নিচে নামো, এটা খুব প্রবলেমেটিক ব্যাপার। এটাকে বাইপাস করার জন্যে সোনমার্গ না হলে পীর কি গ্যালি বেস্ট অপশন। পীর কি গ্যালি সবসময় খোলা থাকে না, পীর কি গ্যালি শুধুমাত্র যখন স্নোফল কম হয় বা একটু গরমের দিকে তখন খোলে। খুব অসাধারণ জায়গা, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। তোমরা যে যাও ওখানে যাও, কোনো সমস্যা নেই, বরফে একদম চাদর বিছিয়ে আছে, খুব দারুণ জায়গা। গরমের সময় ওখানে বরফ থাকে। তো এবারে কেউ যদি চাও যে গন্ডোলার এক্সপিরিয়েন্স করবে, এশিয়াস্ট হাইয়েস্ট তোমার রোপওয়ে, সেটা তুমি এক্সপিরিয়েন্স করবে, সেটা আলাদা লাগে। কিন্তু ওদিকে যেটা আছে ওটা ক্যাশ কাউন্টার, আর এদিকে হচ্ছে ইউপিআই কাউন্টার। দুদিকে 2 রকম কাউন্টার করা আছে, যার যেটা সুবিধা আছে সেভাবে পেমেন্ট করবে। ওয়েলকাম টু টিউলিপ গার্ডেন। Welcome to the Valley of Flowers. This is something worth it. ঘড়িতে সময় এখন 1:10।
আমরা এখন বার হচ্ছি টিউলিপ গার্ডেন থেকে। এখন দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের ড্রাইভার সাহেব। চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি হযরত পাল দরগা। হযরত পাল দরগাতে এসেছি। প্রচুর ভিড়, প্রচুর রাশ এখানে। আমরা এখন দরগার ভেতরে চলে এসেছি। এখানে বসে সবাই, এর ভেতরে বসে সবাই খাওয়া দাওয়া করছে। এটা হচ্ছে মেন দরগাটা। পরিবেশটা খুবই অসাধারণ। পেছনে পাহাড় দেখা যাচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওয়েদারটা একদম মায়াবী ওয়েদার হয়ে আছে, খুব দারুণ লাগছে। এই গাছগুলো কি গাছ বোঝা যাচ্ছে না, নিচেই সোজা আছে, উপরের দিকে এরকম কেমন শেকড় মতো হয়ে, বোঝা মুশকিল। Just look at the view. ভালো ঠান্ডা আছে, ঠান্ডা বেশ ভালোই আছে এখানে। Just look at the view. Look at the view. এটা একদম দরগার ব্যাক সাইডে আমরা চলে এসেছি। এখানে ওয়াকওয়ে করা আছে একদম ডাল লেকের সাইডেই। এখানে বোট রয়েছে, বোটিংও করা যায়। সামনেই মাউন্টেন পিক, সামনে বরফে ঢাকা একদম স্নো ক্যাপড মাউন্টেন। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, ঠান্ডা প্রচুর হয়ে গেছে এখানে, থাকা যাচ্ছে না। नज़ारा एक नंबर नज़ारा, एक नंबर नज़ारा। जस्ट लुक एट द व्यू। ओहो, just look at the view. Awesome. চিলটা দেখো কেমন। এই দেখো, এই দেখো, মাছ তুলে নিল, মাছ তুলে নিল। এই দেখো মাছ তুলে নিল। ও হো।